সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠক শুরু। সকাল 11টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া বৈঠকের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশন সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। আলোচনার প্রাধান্য পাবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষ সংসদ, নারী প্রতিনিধিত্ব ও প্রধান বিচারপতির নিয়োগ ইস্যু। পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলা ও ইংরেজি দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, নির্ধারিত তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়েছে অন্তত ১৩ জনের। এ পর্যন্ত ১,৫৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। গত ২৪ ঘন্টায় ৭৪ জন রোগী ভর্তি হয়েছে জেলা হাসপাতালে। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঢাকাসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ার ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২ দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ পড়েছে স্থানীয়রা। ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরানের মিসাইল, ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ যন্ত্রের ১/৩ ধ্বংসের দাবি করেছে তেল আবিব। ইরানের অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে চীন। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে বিবৃতিতে জানিয়েছে G7 জোট। ক্রিকেট ইতিহাসের অনন্য এক ঘটনার সাক্ষী হল নেদারল্যান্ডস বনাম নেপাল ম্যাচ। ১-২ বার নয়, ম্যাচে ৩ বার সুপার ওভার দেখলেন দর্শকরা। ২০ ওভারে দুদলই করে ১৫২ রান করে। প্রথম সুপার ওভারে ১৯ রানেরটাই নেদারল্যান্ডস নেপালের ফল আসেনি দ্বিতীয় সুপার ওভারেও। তৃতীয় সুপার ওভারে এসে জয় পায় নেদারল্যান্ডস। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।